সে খালি বলে ভাড়া দিব ভাড়া দিব। আজকে 6 মাস যাব তার কাছে ভাড়া পাই, ভাড়া দেয় না। আজকে তার ঘর তালা মাই ছুঁয়ে গেলাম, সে দেখো বেলা তো অনেক হয়ে গেল গা, আমার ছেলেটা স্কুলে যাব, দেখি বাড়ির যাই। আসসালামু আলাইকুম মেম্বার সাহেব, ওইদিকে কই গিয়েছিলেন? ওয়ালাইকুম আসসালাম। আমি ওইদিকে কই যাই নাই, আমি তোমার বাসাতে গিয়েছিলাম। ভাড়া দেওয়া বাদে কই থাকো তুমি? ওই যে খেতে কাম করতেছি তো। খেতে কাম করলে হবো নাকি আমার টাকা দিতে হবো? আরে মিয়া, টাকা দেওয়া বাদে তুমি খালি ঘুরো কেন, ঘুরাই যাচ্ছ কেন? 6 মাস ধরে তোমার কাছে ভাড়া পাই। মেম্বার সাহেব, ওই দিনকে আমার হাতে টাকা আছিল, আমার ছেলেটার ফিস দিলাম পরীক্ষা বলে। তোমার ছেলে ভাড়া নিবাদ দিয়ে আমার ঘর ভাড়াটা নিবা, বুঝছো? এটা যেন মনে থাকে, এই মাসের ভিতরে তুমি যদি ভাড়া না দাও, তোমাকে ঘর থেকে ঘাট ধাক্কা দিয়ে বাইক হইতো। তোমার ছেলেকে ডাক দাও, দেখি কিসে পড়বে। বাবা নাই, মেম্বার সাহেব আইছে, আসো। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, কেমন আছো তুমি? শোনো, পোলাপান পড়ালেখানি বাদ দিয়ে আমার টাকাটি যেন দেয়। এটা পোলাপান পড়ানি থেকে খেতে নিয়ে কাম করবা, ঠিক আছে? তাও সংসারে মেম্বার সাহেব, আমার দিলে কষ্ট হবো, আমি আগামী মাসে দিয়ে দিব। থেকে তোমার ছেলেটাকে নিয়ে সংসারে কাজ করো, তাও একটু কাজে লাগবে, বুঝছো? মেম্বার সাহেব, গরিব হতে পারি, কিন্তু একটা স্বপ্ন আছে। কি স্বপ্ন তোমার আবার? এই যে আমার ছেলেটারে মানুষের মতো মানুষ করে তুলব, ডাক্তার বানাইতে চাই, যেন মানুষের সেবা দিতে পারে। আমি তোমার কথাগুলো শুনে অনেক মনোগলা ভাবছি, ঠিক আছে? আমি অনেক মনোগলা বুঝতে পারছি। তোমার ছেলেরে তুমি পড়ালেখা করাও, যা খরচ লাগে আমার কাছ থেকে নিবা, ঠিক আছে? তুমি ভালো মতো পড়ালেখা করবা, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে মেম্বার সাহেব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।